আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের সেশন থেকে আপনি জানতে পারবেন সব বেস্ট রিসেলার প্লেসের মধ্যে কিভাবে একাধিক প্রোডাক্ট অর্ডার প্লেস করতে হয়। এখান থেকে আমি সব বেস্ট রিসেলার প্লেসের মধ্যে চলে আসবো। আসার পর বন্ধুরা দেখুন এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে। তো আপনার কাস্টমার যদি আপনার কাছে একাধিক প্রোডাক্ট অর্ডার করে তাহলে কিভাবে আপনি অর্ডার প্লেস করবেন। তো বন্ধুরা দেখুন এখান থেকে আমি কত সুন্দর একটা মেয়েদের প্রোডাক্ট, আপনার মেয়েদের জামা, এই প্রোডাক্টটা যদি কাস্টমার আপনার কাছে অর্ডার করে তো আপনি কি করবেন দেখুন। এবং এই প্রোডাক্টের সাথে সে যদি একটা পাঞ্জাবি নিতে চায় বা একটা কম্বো টি শার্ট নিতে চায়, যদি একই ডেলিভারি চার্জ দিয়ে সে 4-5টা প্রোডাক্ট নিতে চায়, তো কিভাবে অর্ডার প্লেস করবেন একটু মনোযোগ সহকারে দেখুন। এখান থেকে আমি নিচের দিকে আসবো। আসার পর বন্ধুরা দেখুন এই যে মেয়েদের যে জামাটা আছে, আপনার যে জামাটা, এই প্রোডাক্টটার আপনার নিচের দিকে আসলে কিন্তু আমরা সাইজ দেখতে পারবো। তো এখানে দেখুন 24, 26, 28, 30 আছে। তো আমি এখান থেকে 24 সাইজটাকে সিলেক্ট করব। করার পরে কাস্টমার কত পিস নিবে এখান থেকে আমি পরিমাণ সিলেক্ট করব। এখানে পরিমাণ দিলাম 1 পিস। তো দেখুন এই প্রোডাক্টটা পাইকারি বা হোলসেল মূল্য হচ্ছে 499 টাকা। আর এই প্রোডাক্টটা আমি সর্বোচ্চ সেল করতে পারবো 800 টাকা। তো দেখুন এখান থেকে আমি বিক্রয় মূল্য কত, আমি কত টাকা বিক্রি করছি এটা দিতে হবে এখানে। তো যেহেতু পাইকারি মূল্য হচ্ছে 499 টাকা, আমি সেল করছি ধরেন 800 টাকা, এখান থেকে আমি 800 টাকা দেব। দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে নিচের দিকে লেখা আছে অর্ডার তালিকায় অ্যাড করুন নামে একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি যদি চান, কাস্টমার যদি আপনাকে বলে যে আমি আর একটা প্রোডাক্ট নিতে চাই, আমি একটা পাঞ্জাবি নিতে চাই বা আমি একটা শাড়ি নিতে চাই, তো কিভাবে আপনি একাধিক প্রোডাক্ট অর্ডার করবেন দেখুন। এখান থেকে দেখতে পাবেন সিলেক্ট প্রোডাক্ট নামে কিন্তু একটা অপশন আছে বন্ধুরা, আপনারা এখানে ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, বা আপনি এখান থেকে দেখতে পাবেন সকল প্রোডাক্ট নামে কিন্তু একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। করার পরে আপনার কাছ থেকে আপনার কাস্টমার যেই প্রোডাক্টটা নিতে চায়, যে ক্যাটাগরি প্রোডাক্টটা আবার নিতে চায় একাধিক প্রোডাক্ট, আপনি এখানে চলে আসবেন। তো ধরেন সে একটা গ্রাউন্ড নিবে, এখান থেকে আমি গ্রাউন্ডের মধ্যে চলে আসবো। আসার পর ধরেন সে এই গ্রাউন্ডটা নিবে। তো আপনি এই গ্রাউন্ডটাও কিভাবে অর্ডার করবেন দেখুন। এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন। আসার পর এটা কিন্তু কোনো সাইজ দেওয়া নাই, প্রোডাক্টটার পাইকারি মূল্য দেওয়া আছে 450 টাকা, আর আমরা সর্বোচ্চ সেল করতে পারবো 700 টাকা। তো বন্ধুরা দেখুন এখান থেকে সর্বপ্রথম আপনি পরিমাণ দিবেন, কাস্টমার কত পিস নিবে। তো 1 পিস নিলে আপনি এক পিস দিবেন, 2 পিস নিলে আপনি 2 পিস দিবেন। তো এখানে প্রোডাক্টটার পাইকারি মূল্য ছিল 450 টাকা, আর আমরা সেল করবো কত, 700 টাকা। আমরা এখান থেকে 700 দিব। দেওয়ার পরে সেম ভাবে দেখুন এই যে অর্ডার তালিকা অ্যাড করুন নামে একটা অপশন আছে বন্ধুরা, আপনারা এখান থেকে অর্ডার তালিকা অ্যাড করার মধ্যে ক্লিক করবেন। করার পর দেখুন এই যে আমরা কিন্তু দুইটা প্রোডাক্ট অর্ডার করছি, অলরেডি কিন্তু দুইটা প্রোডাক্ট চলে আসছে। একটা প্রোডাক্ট এই যে এই একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট, ঠিক আছে। তো এইভাবে আপনি সিলেক্ট প্রোডাক্টের মাধ্যমে কিন্তু একাধিক প্রোডাক্ট কাস্টমারের জন্য অর্ডার প্লেস করতে পারেন। আর একটা মজার বিষয় হচ্ছে আপনি একটা ডেলিভারি চার্জ দিয়ে সর্বোচ্চ 4টা প্রোডাক্ট কিন্তু আপনার কাস্টমারের ঠিকানায় পৌঁছে দিতে পারেন। তো এখন যদি সে বলে যে আমি একটা স্বামীর জন্য পাঞ্জাবি নিতে চাই, তো আপনি এখান থেকে আবার কি করবেন, সিলেক্ট প্রোডাক্ট নামে যে একটা অপশন আছে এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে যে পাঞ্জাবি আছে আপনি পাঞ্জাবির মধ্যে ক্লিক করবেন। তো এখান থেকে সর্বপ্রথম আপনি যে কাস্টমার যে পাঞ্জাবিটা নিতে চায় ওই পাঞ্জাবির উপরে ক্লিক করুন। তো দেখুন এখানে কত সুন্দর একটা পাঞ্জাবি, এই পাঞ্জাবির যে কাস্টমার নিতে চায় আপনি এখান থেকে সাইজ সিলেক্ট করে দিবেন, এখানে পরিমাণ 1 পিস দিয়ে দিবেন। আর যদি 2 পিস নিতে চায় আপনি 2 পিস দিবেন। তো দেখুন এই প্রোডাক্টটার পাইকারি মূল্য দেওয়া আছে আপনার 650 টাকা, আর সর্বোচ্চ সেল করতে পারবো 1000 টাকা। তো ধরেন আমরা প্রোডাক্টটা সর্বোচ্চ 1000 টাকায় সেল করেছি, আমরা এখান থেকে বিক্রয় মূল্য কত, আমরা কত টাকা সেল করব আমাদের বিক্রয় মূল্য আমরা দিয়ে দেব। তো এখান থেকে আবার সেম ভাবে অর্ডার তালিকা অ্যাড করুন নামে একটা অপশন পাবো, আমরা এখানে ক্লিক করে দেব। তো দেখুন আমরা কিন্তু তিনটা প্রোডাক্ট নিয়ে আসলাম, প্রথমে একটা বেবি ড্রেস, তারপর একটা গ্রাউন্ড, তারপর একটা পাঞ্জাবি নিয়ে আসলাম। যদি কাস্টমার আরো প্রোডাক্ট নিতে চায় বন্ধুরা, এখান থেকে সিলেক্ট প্রোডাক্টের মাধ্যমে ক্লিক করে আপনারা আরো প্রোডাক্ট অর্ডার প্লেস করতে পারেন। তো আরেকটা প্রোডাক্ট আপনি চাইলে নিয়ে আসতে পারেন। তো প্রোডাক্ট যখন নিয়ে আসা শেষ আপনি কি করবেন, সর্বপ্রথম এই প্রোডাক্টগুলো আপনি সাইজ সিলেক্ট দেখবেন, আপনি যত টাকা বিক্রি করেছেন এগুলো ঠিক আছে কিনা আপনি দেখে নেবেন। তো দেখুন এই যে আমার প্রথম প্রোডাক্টটা কিন্তু 800 টাকা বিক্রি করলাম, তারপরে প্রোডাক্টটা 700, তারপরে প্রোডাক্টটা 1000, এই যে টোটাল কিন্তু প্রায় আমার এখানে 2500 টাকার মতো এখানে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর বন্ধুরা দেখুন এখান থেকে দেখতে পাবেন অর্ডার তালিকা অ্যাড করুন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি হ্যাঁ রাজি আছেন নামে যে একটা অপশন আছে, এখান থেকে আপনি হ্যাঁ রাজি নামে কিন্তু যে একটা অপশন আছে, আপনি এখান থেকে হ্যাঁ রাজির মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি যে তিনটা প্রোডাক্ট কাস্টমারের জন্য অর্ডার প্লেস করেছেন আপনার সামনে কিন্তু এরকম একটা ফর্ম চলে আসবে। তো এখানে সর্বপ্রথম আপনার যে কাস্টমারের মোবাইল নাম্বার আছে, আপনার কাস্টমারের মোবাইল নাম্বার দিতে বলবে, আপনি মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পরে কাস্টমারের যে নাম আছে নাম দিতে বলবে। এখান থেকে দেখুন কাস্টমারের যে জেলার নাম আছে আপনাকে এখান থেকে জেলার নাম দিতে বলবে। তো দেখুন এখান থেকে আমি কাস্টমারের যে জেলার নাম আছে জেলার নাম দিয়ে দিলাম। এখান থেকে কাস্টমারের যে থানার নাম আছে
আপনাকে থানার নাম দিতে বলবে, আপনি এখান থেকে কাস্টমারের থানার নাম দিয়ে দিবেন। তো কাস্টমার থানার নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনাকে কাস্টমারের যে ফুল ঠিকানা আছে আপনাকে ফুল ঠিকানা দিতে বলবে, এখান থেকে আপনি কাস্টমারের ফুল ঠিকানা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে কাস্টমারের ফুল ঠিকানা দিয়ে দিতেছি। তো ফুল ঠিকানা দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনার কাস্টমারে যখন অর্ডার প্লেস করবে, দেখুন এই যে নতুন বাজার দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনাকে প্রশ্ন করা হবে আপনি কি ডেলিভারি চার্জ নিয়েছেন কিনা। তো আপনি যদি দুইটা প্রোডাক্ট সেল করে থাকেন আগে, তাহলে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিতে পারবেন। আর আপনি যদি একদম নতুন বিগিনার হন, অবশ্যই আপনি ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 70, ঢাকার বাইরে 120 টাকা আপনার বিকাশ নাম্বারে নিবেন এবং আপনার বিকাশ নাম্বার থেকে আপনি অর্ডার প্লেস করে দিবেন। এখান থেকে আপনি লিখবেন যে হ্যাঁ আমি ডেলিভারি চার্জ নিয়েছি। নেওয়ার পর এখান থেকে দেখবেন যে অর্ডার কনফার্ম করুন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে বলবে ডেলিভারি চার্জটা পেমেন্ট করুন। তো ডেলিভারি চার্জ যখন আপনি পেমেন্ট করে দিবেন, আপনি যখন কাস্টমারের নাম, ঠিকানা, ফোন নাম্বার, অ্যাড্রেস, সম্পূর্ণ অ্যাড্রেস দিবেন, এই যে তিনটা প্রোডাক্ট আপনি অর্ডার করেছেন কাস্টমারের ঠিকানায় কিন্তু পৌঁছে যাবে। তো কাস্টমার যখন এই যে 2500 টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করবে, কোম্পানি কিন্তু তাদের অ্যাডমিন প্রাইসটা রেখে আপনি যত টাকা বাড়িয়ে সেল করেছেন সব টাকা আপনার উপরে প্রফিট আপনার অ্যাপস এর মধ্যে দিয়ে দিবে। তারপরে কিন্তু আপনার 55 টাকা হলে আপনার প্রফিটের টাকা আপনি বিকাশ বা নগদের মাধ্যমে সাথে সাথে উত্তোলন করতে পারবেন। তো আরেকটা বিষয় বলে দেই বন্ধুরা, যখন আপনারা দুইটা প্রোডাক্ট ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার প্লেস করে দিবেন, তারপরে আপনারা চাইলে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতেও কাস্টমারকে প্রোডাক্টটা দিতে পারেন। তো যখন আপনাকে এখানে প্রশ্ন করবে আপনি কি ডেলিভারি চার্জ নিয়েছেন, আপনি এখানে দিবেন যে না আমি ডেলিভারি চার্জ নেই। যখন আপনি দুইটা প্রোডাক্ট অলরেডি সেল করে ফেলবেন তখন কিন্তু আপনি এই বিষয়টা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন। তো এখান থেকে আপনি অর্ডার কনফার্ম করুন নামে যে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনি যে প্রোডাক্টটা অর্ডার করেছেন কাস্টমারের ঠিকানায় যে 2500 টাকা ছিল মূল্য, সাথে কিন্তু 70 টাকা অটোমেটিক যোগ হয়ে যাবে। এই প্রোডাক্টটা কিন্তু কাস্টমারের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। কাস্টমার যখন আপনার 2570 টাকা দিয়ে ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্টটা নিবে, কোম্পানি কিন্তু তাদের টাকা রেখে আপনাকে বাকি টাকা ব্যাক করে দিবে। আর একটা বিষয় বলে দিচ্ছি, অবশ্যই যারা আপনার বিশ্বস্ত তাদেরকেই শুধু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিবেন, তাছাড়া আপনারা কাউকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিবেন না। অবশ্যই চেষ্টা করবেন ডেলিভারি চার্জ নিয়ে অর্ডার কনফার্ম করার জন্য। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর তারপর যদি কোনো কিছু বোঝার বাকি থাকে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব।